এই লেকচারে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখান থেকে অবশ্যই অবশ্যই একটা প্রশ্ন তুমি পাবা ইনশাআল্লাহ। সেটা কি? সেটা হচ্ছে অধ্যায় 2 এর খ। ঠিক আছে, যারা তোমরা অধ্যায় 2 এর ক কমপ্লিট করে আসনি অবশ্যই প্রিভিয়াস লেকচারগুলো দেখে আসো। একটা লেকচারই রয়েছে অবশ্য, ওই একটা লেকচার দেখে আসো, দেখে এসে আমরা চলো খটা আমরা শুরু করি। ওকে, তো চলো দেরি না করে লেটস গেট স্টার্ট। তোমরা অবশ্য দেখতেই পাচ্ছ হ্যান্ড নোট থেকে অধ্যায় 2 এর খতে আসলে কি নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, রম্বস এবং ট্রাপিজম, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক অফ ইউর ম্যাথমেটিক্স 3। এই জন্য এই টপিকটা কোনো রকম বাদ দেওয়া যাবে না, এটা খুবই ইম্পর্টেন্ট। হয়তো আমরা 2টা কি 3টা লেকচারে এই অধ্যায়টা শেষ করব, তো তোমরা মনোযোগ সহকারে দেখো এবং অবশ্যই অবশ্যই আমার হোমওয়ার্কগুলো অবশ্যই করবা। ওকে, তো ঠিক আছে, অধ্যায়টা শুরু করার আগে আমরা এই অধ্যায়ের রম্বস এবং ট্রাপিজমের সূত্রটা একটু দেখে নিই। সূত্রটা দেখলে আমাদের জন্য খুবই সহজ হবে। ওকে, রম্বসটা তোমরা চেনোই যে চতুর্ভুজের 4টা বাহুই সমান কিন্তু একটা কোনো আসলে সমকোণ নয়। লাইক বর্গক্ষেত্রটাকে জাস্ট আমরা একটু বাঁকিয়ে যদি দিই তাহলে আমাদের রম্বস তৈরি হয়ে যায়। এখানে তোমরা একটা রম্বস দেখতে পাচ্ছ যে এ বি সি ডি একটা রম্বস, যার মাঝখানে একটা ও দিচ্ছি আমরা, আর এর কেন্দ্র হচ্ছে এসি আর কি বিডি। তাহলে অবশ্যই আমরা এখানে আর 4টে বাহু অবশ্যই সমান হবে রম্বসের, যেহেতু এটা বর্গক্ষেত্র, তো জাস্ট একটা কোনো সমকোণ নয়, এতটুকুই পার্থক্য। তো এইটার হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা কি? সূত্রফল হচ্ছে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণ কি কি আমাদের d1 d2 দ্বারা ডি দ্বারা কর্ণ প্রকাশ করা হয়। তো সেক্ষেত্রে কি হাফ ইন্টু একটা কর্ণ হচ্ছে এসি আর একটা কর্ণ কি বিডি। ওকে, এটা গেল। আর এটা গেল হচ্ছে আমাদের রম্বস। আর রম্বসের উচ্চতার সূত্রটাকে, উচ্চতা হচ্ছে a = ক্ষেত্রফল ডিভাইডেবল বাহুর দৈর্ঘ্য। দেখো এই জিনিসটা অ্যাকচুয়ালি ক্ষেত্রফলটা কি আমরা জানি, ক্ষেত্রফল মানে কি ভূমি গুণ উচ্চতা। মনে করো যে ভূমি আছে কি এ, মনে করো যে ভূমি হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে এইচ, আর নিচে বাহুর দৈর্ঘ্য মনে করো বি, তাহলে কি হয় বি কাটাকাটি গেলে কি উচ্চতায় তো থাকে। খুবই সহজ একটা বিষয়। ঠিক আছে, এই জন্য আসলে ক্ষেত্রফল মানে উচ্চতার সূত্র অ্যাকচুয়ালি ক্ষেত্রফল ডিভাইডেড বাই বাহুর দৈর্ঘ্য। এটাও একটা চতুর্ভুজ, তবে এর 4টা বাহু, 2টা বাহু আজীবনের জন্য ওদের ভিতরে আড়ি, ওরা সারা জীবনও এক জায়গায় হবে না। লাইক রেল লাইনের 2 পার্টি তুমি সারা জীবন চলতে থাকবা, দেখবা যে কোথাও ওই পার্টি 2টা এক জায়গায় হয়নি। ঠিক আছে, কিন্তু দেখো এ আর বি, যেটাকে আমরা বলছি সমান্তরাল বাহু, সমান্তরাল কখনো কি একসাথে ক্রস করে না। কিন্তু আর যে 2টা বাহু আছে, কোনো একটা কালে গিয়ে অবশ্যই তারা কি হবে, একজন আরেকজনকে কি করবে, ক্রস করবে। রাইট, তাহলে এই 4টা বাহু মিলেই হচ্ছে রম্বস। ঠিক আছে, সরি, এই 4টা বাহু মিলেই অ্যাকচুয়ালি ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? খুবই সহজ, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। অ্যাকচুয়ালি এখানে সমান্তরাল বাহু দেওয়াই থাকে, আমাদের উচ্চতার মানটা অ্যাকচুয়ালি বের করতে হয়। সমান্তরাল বাহু বলতে এ আর বি। ঠিক আছে, আর উচ্চতাটা আমাদের বের করতে হয়। এটা একটু জেনে আসবা। বেসিক্যালি এই লেকচারে আমরা রম্বস নিয়ে কথা বলবো, বিকজ রম্বসের কয়েকটা টপিক রয়েছে। তারপরে দেন পরবর্তী লেকচারে আমরা আলোচনা করবো ট্রাপিজিয়াম নিয়ে। ওকে, আচ্ছা, আমরা অঙ্কে চলে আসলাম। তো অঙ্কটা শুরু করার আগে আমরা পিথাগোরাসের সূত্রটা একটু মনে করে দিই। তোমাদের মনে আছে কিনা? অবশ্যই মনে আছে, যেহেতু বড় হয়ে গেছে এখন। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা তো নিশ্চয়ই মনে আসে। আমাদের এই সূত্রটা অবশ্যই এখানে লাগবে। ওকে, ফাইন। তাহলে আমরা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে একটি রম্বসের কর্ণদ্বয় 16 মিটার এবং 32 মিটার। খুবই সহজ। হলে রম্বসের পরিসীমা ও উচ্চতা নির্ণয় করো। আর পরিসীমা তো আমরা জানি, 4টা বাহু যদি আমরা গুণ করে দিই, যেহেতু 4টে বাহুই একই জিনিস, তাহলে আমরা বাহুটা বের করে 4 দিয়ে গুণ করে দিলে রম্বসের পরিসীমা বের হয়ে যাবে। আর উচ্চতা মান তো আমরা জানি ক্ষেত্রফল ডিভাইডেড বাই বাহুর দৈর্ঘ্য। ওকে, বাহু আমাদেরকে বের করতে হবেই। ওকে, ঠিক আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের রম্বসের কর্ণ একটা দেওয়া আছে, এই দেখো এসি দেওয়া আছে আর বিডি দেওয়া আছে। তাহলে আমরা ধরবো এটা বিডি ছোট আর এটা হচ্ছে এসি। ওকে, তাহলে দেওয়া আছে রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে বিডি কত 16, এই যে 16 ছোটটা, আর এসি কত 32, এই যে বড়টা 32। অবশ্যই রম্বসের ক্ষেত্রফল এখানে চাইলেও বের করতে হবে, না চাইলেও বের করতে হবে। ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু এসি ইন্টু বিডি, অর্থাৎ 32 ইন্টু 16 দিলে 256 বর্গমিটার হয়। এটা আমরা বের করে রাখলাম। এখন আমাদের রম্বসের অর্ধকর্ণ দুটাই আমাদের বের করে রাখতে হবে, এটা লাগবে আমাদের। তো এখন রম্বসের অর্ধকর্ণদ্বয় যতগুলো, অর্ধকর্ণ একটা হবে ওবি আর একটা কি ও এ। খুবই সহজ। তাহলে ওবি মানে কি বিডি ডিভাইডেড বাই 2, তাহলে 16/2 হলে 8 মিটার হবে। এবার ও এ মানে কি, ও এ মানে এসি বাই 2, এসি ডিভাইডেড
2 তাহলে 32কে 2 দিয়ে ভাগ করলে 16 মিটার হয়ে গেল। ওকে, খুবই সহজ। এখন ত্রিভুজ, এই যে আমি যেটা বলছিলাম, দেখো আমাদের এই যে ও এর মানটা আমরা পেয়েছি, ও বি এর মানটা পেয়েছি, তাহলে এই যে ত্রিভুজটা রয়েছে, এ ও বি যে ত্রিভুজ রয়েছে, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে অতিভুজ, একটা ভূমি আর একটা লম্ব। তুমি একটা ধরতে পারো, এটা ভূমি ধরতে পারো, এটা লম্ব ধরতে পারো, হোয়াট এভার, নো প্রবলেম। তাহলে আমাদের যদি লম্ব আর ভূমির মান জানা থাকে তাহলে কি অতিভুজকে আমরা পাবো না? অবশ্যই পাবো। তাহলে সেই সূত্র অনুসারে তাহলে ত্রিভুজ এ ও বি এ বি ইকুয়াল টু কি হবে, একবারে যদি আমরা বসে, আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি, এ বি স্কয়ার ইকুয়াল টু ও এ স্কয়ার প্লাস কি ও বি স্কয়ার। পরবর্তীতে এই যে স্কয়ারটা এই পাশে যদি আমরা রুট করে দিই তাহলে কি রুট ওভার হবে। তাহলে সেটা আমরা বসিয়ে দিয়েছি যে এ বি ইকুয়াল টু রুট ওভার ও এ স্কয়ার প্লাস ও বি স্কয়ার। খুবই সহজ। তাহলে জাস্ট আমরা এখন মান বসাও, মান বসালে আমাদের হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সমান হবে ও এ মানে কি, দেখো ও এর মানটা কত, 16 আমরা বের করেছি, 16 স্কয়ার প্লাস ও বি মানে কি, এই যে 8 এর স্কয়ার করলে হবে কত, 17.89 মিটার। তাহলে রম্বসের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 17.89 মিটার। তাহলে রম্বসের পরিসীমা আমরা জানি, ওইটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি অথবা 4 বার তুমি 17.89 যোগ করো, একই মান আসবে, 71.55 মিটার এটা পরিসীমা। আর রম্বসের উচ্চতা মানে কি, উচ্চতা হচ্ছে এইচ ইকুয়াল টু ক্ষেত্রফল ডিভাইডেড বাই বাহুর দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল হবে 256 ডিভাইডেড বাই বাহুর দৈর্ঘ্য, এটা আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 14.31 মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের রম্বসের একটা অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক। এখন তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, অবশ্যই তোমরা হোমওয়ার্ক করে তোমরা তারপরে দেন পরবর্তী অঙ্কে তোমরা চলে আসবে। তাহলে হোমওয়ার্কটা কি আছে দেখো, এই যে 2.11তে আমরা হোমওয়ার্ক দিয়েছি যে একটি রম্বসের কর্ণদ্বয় দেওয়া আছে, ক্ষেত্রফল উচ্চতা বাহুর দৈর্ঘ্য কত। খুবই সহজ একটা অঙ্ক, এটা তোমাদের বাসার কাজ থাকবে, করে ফেলবা। আমি পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে একটি রম্বসের পরিসীমা দেওয়া আছে 30 মিটার, একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার, হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে পরিসীমা থেকে আমরা যদি 4 দিয়ে পরিসীমাকে ভাগ করি তাহলে কিন্তু আমরা বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাবো। আবার বাহুকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে পরিসীমা পাবো, সিম্পল। ওকে, তাহলে দেওয়া আছে রম্বসের পরিসীমা 30 মিটার, তাহলে রম্বসের বাহুর দৈর্ঘ্য এ বি সমান কত, জাস্ট 4 দিয়ে আমরা ভাগ করে দেবো, দিলে আমরা পেয়ে যাবো 7.5 মিটার। এর রম্বসের একটি কোণ দেওয়া আছে এসি, এই যে এসি সমান কত, 12 মিটার দেওয়া আছে। তো দেখো এখন রম্বসের অর্ধকর্ণ আমরা যদি দেখি, তাহলে যেহেতু এসি আছে তাহলে অর্ধকর্ণ ও এ সমান সমান এসি বাই 2, অর্থাৎ 12 ডিভাইডেড বাই 2 দিলে আমাদের 6 মিটার হয়ে যাবে। এখন এ ও বি, দেখো কি কি আমরা পাচ্ছি বলো তো, অবশ্যই অবভিয়াসলি আমরা এ বি পেয়েছি এবং ও এ পেয়েছি। তাহলে আমরা কি পিথাগোরাসের সূত্রের সাহায্যে ও বি পাবো না? অবশ্যই পাবো, এটা পাবো। তাহলে আগের সূত্র অনুসারে দেখো আমরা যখন অতিভুজ বের করলাম তখন কিন্তু দুইটা যোগ হয়েছে, রুট ওভার। এখন যেহেতু আমরা ভূমি বের করছি অথবা লম্ব বের করছি, তাহলে এই দুইটা বিয়োগ হবে। ঠিক আছে, খুবই সহজ। তাহলে আমরা জানি ত্রিভুজ এ ও বি এ, দেখো ও বি আমি একবারে লিখছি, ও বি ইকুয়ালস টু কি হবে বলো তো, রাইট, রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। ঠিক আছে, দেখো অতিভুজ স্কয়ার, তাহলে আমরা যখন এইটা বের করব তখন রুট ওভার এ বি স্কয়ার মাইনাস ও এ স্কয়ার, আবার যখন ও এ বের করব তাহলে রুট ওভার এ বি স্কয়ার মাইনাস ও বি স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। আর যখন এ বি বের করব তখন রুট ওভার এ যোগ হবে। আশা করি পূর্বের অঙ্কে তোমরা যেটা দেখলে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এ ও বি ইকুয়াল রুট ওভার এ বি স্কয়ার মাইনাস ও এ স্কয়ার। তাহলে এ বি আমরা জানি 7.5 স্কয়ার মাইনাস ও এ মানে কত 6 স্কয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 4.5 মিটার। নাও উই ক্যান রাইট ডাউন রম্বসের অপর কর্ণ। তাহলে আমরা ও বি পেয়েছি অর্ধকর্ণ, তাহলে এটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে অপর কর্ণ পাবো, এই যে 9 মিটার হয়ে গেল। ওকে, ফাইন। তাহলে রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু এসি ইন্টু বিডি। তাহলে হাফ ইন্টু এসি মানে কি 12 আর বিডি মানে কি 9। এটা আমরা তাহলে দেখতে পাচ্ছি বাহুর দৈর্ঘ্য 7.5, তার থেকে আর একটা কর্ণ হচ্ছে 9, এর থেকে একটু বড়, তার থেকে আর একটু বড় কর্ণ হচ্ছে এটা। তার মানে হচ্ছে মানে ছোট কর্ণটা বাহু থেকে একটু বড়, বড় কর্ণটা বাহু থেকে আরো বড়। ঠিক আছে, বাট এই অঙ্কের জন্য এটা প্রযোজ্য। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী লেকচারে আমরা রম্বসের বাকিগুলো নিয়ে আলোচনা করব, বাকি যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত আমাদের থাকবে। তোমরা আশা করি হোমওয়ার্কগুলো করবে এবং সাথে সাথে অবশ্যই অতি সংক্ষিপ্তগুলো যেগুলো মোর দ্যান 2 টাইমস আসছে তোমরা সেই অঙ্কগুলো করবা। আশা করি তোমরা এই অঙ্কগুলো করার সাথে সাথে অতি সংক্ষিপ্তগুলো তোমরা নিজেই বুঝবা। আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো আমাদের এই চ্যানেল আর প্র্যাকটিস করতে থাকো আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।